সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তাহলে কবে ফিরবেন তিনি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার বার্তায় উল্লেখ করেননি। আওয়ামী লীগ ফিরছে আগামী 19 জানুয়ারি সন্ধে 6টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। সাদিকুর রহমান হাশমি তার বক্তব্যে বলেন, যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। আজকে তাদের দোসররা বলে যে 72কে সংবিধানকে ফেলে দিতে। আওয়ামী লীগ ফিরছে, ধীরে ধীরে কর্মসূচিতে ফিরছে। আগামী 19 জানুয়ারি সন্ধে 6টায় ভার্চুয়ালি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন, এমনটাই আমরা জানলাম। এবং এটি গণমাধ্যমেও খবর এসছে, বিবিসি বাংলায় বিশেষ করে খবর এসছে, এবং এরকম একটি পোস্টারও দেখলাম। আসলে আওয়ামী লীগের তো ফিরতেই হবে, কারণ এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি বাংলাদেশের মানুষ কেমন আছেন, বলতে পারবেন আপনি কেমন আছেন? আপনি ভালো নেই, আমি ভালো নেই। বাংলাদেশের এই রূপ কখনো আমি দেখতে চাইনি, আমাকে সেই রূপ দেখতে হচ্ছে, যার কারণে আমি ভালো নেই। কাজেই সঙ্গত কারণেই আওয়ামী লীগ ফিরতে হবে, আওয়ামী লীগ ফিরবে। শেখ হাসিনা কর্মসূচি নিয়ে ফিরছেন এবং শেখ হাসিনা ফিরছেন। এই যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, দুর্নীতিবাজ বলা হচ্ছে, এটা সেটা বিভিন্ন কিছু বিভিন্ন প্রপাগান্ডাই তাকে আখ্যায়িত করা হচ্ছে, কিন্তু শেখ হাসিনাই ফিরছেন। আমি শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে শেখ হাসিনাকে নিয়ে একটা জরিপ করেছিলাম। প্রায় 100% কাছাকাছি মানুষ আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনাকেই চায়। আমি জরিপ ফলাফলটি দেব, ঠিক পরের ভিডিওতেই দেব, কিন্তু শেখ হাসিনা এখনো অবশ্যম্ভাবী। কেন? আসলে সত্যিকার অর্থে শেখ হাসিনা হয়তো একটু ধীরে চলনীতিতে চলবার কারণে তার পরিবারের মধ্য থেকে কাউকে রাজনৈতিকভাবে উপযুক্ত করেননি, যার কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগে প্রাসঙ্গিক হচ্ছে শেখ হাসিনা, এবং শেখ হাসিনাই আওয়ামী লীগকে গোছাবেন এবং আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাবেন আবার। সেই জায়গা থেকে শেখ হাসিনা ফিরছে। বিবিসি বাংলা বলছে শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে। আমি খানিক আগে যেটি বললাম যে ভার্চুয়ালি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী 19 জানুয়ারি রোববার সন্ধে 6টায় বক্তব্য দেবেন, এবং এই বক্তব্যটি হবে প্রেরণার, এবং এই বক্তব্যটি হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন বলেই ধারণা পাওয়া যাচ্ছে। তবে উদ্যোগটি এমন সময় নেওয়া হয়েছে যে সময় দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে। অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। করা উচিত অবশ্যই, যাদের কারণে আজকে আওয়ামী লীগের এই ভরাডুবি, আওয়ামী লীগের এই ভয়াবহ পরিণতি, এই ভয়াবহ অবস্থা, তাদেরকে ক্ষোভ তো প্রকাশ করতেই হবে। এবং আমি সারা দেশের নেতাকর্মীদের বলবো যে আপনারা এই ক্ষোভটা জারি রাখবেন। একজন বিতর্কিতও যেন আগামীর আওয়ামী লীগে স্থান না পায়। আমি একই সাথে আরেকটি কথা বলতে চাই যে আওয়ামী লীগে বাংলাদেশে যে 300টি সংসদীয় আসন সংরক্ষিত পরের ব্যাপার, নির্বাচিত হয় যে 300টি সংসদীয় আসন, এই 300টি আসনের আমি ধারণা করি এক একটা জমিদারি পত্তন হয়েছে একটা এলাকায়। এই জমিদারি পত্তন বিলোপ করতে হবে। প্রায় 100% আওয়ামী লীগের এমপিদের পাল্টাতে হবে। 100% যদি নাও পারা যায়, কমপক্ষে 250 এমপি পাল্টাতে হবে। এর সাথে আমি এই কথাটা যোগ করতে চাই, কারণ নেত্রী সবই জানেন, শেখ হাসিনা সবই জানেন যে সারা বাংলাদেশে কি, কিন্তু কোনোভাবেই এদেরকে কন্ট্রোল করা এক প্রকার অসম্ভব ছিল, অসম্ভব হয়ে পড়েছিল, যার কারণে আজকে এই অবস্থা হয়েছে। আওয়ামী লীগ নেতারা জেলে, আওয়ামী লীগ নেতারা পলাতক, আওয়ামী লীগ নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে 5-6 মাস হয়ে যেতে বসলো, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং প্রতিপক্ষ, শত্রুপক্ষ আওয়ামী লীগকে দাঁড়াতে দিচ্ছে না। কেন দাঁড়াতে দিচ্ছে না? এই দুর্বৃত্তদের কারণে, এই দুর্বৃত্তদের আচার আচরণে। কেন? বাংলাদেশে কি একটা পরিচ্ছন্ন রাজনীতি হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু দুর্বৃত্ত মুক্ত আওয়ামী লীগ গঠন করতে হবে আগামীর আওয়ামী লীগ। এছাড়া আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। সাথে এটিও বলি, আমি এই মুহূর্তে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ তুমুল জনপ্রিয়। আওয়ামী লীগ, আমি বারবার বলি, এটি বারবার বলবো, আওয়ামী লীগের নেতাকর্মীদের, সারা দেশের নেতাকর্মীরা যে কি ভয়াবহ অসহায় অবস্থায় আছে তাদের প্রেরণার জন্য বলবো, আওয়ামী লীগ তুমুল জনপ্রিয়। 5 আগস্ট এবং 5 আগস্ট পূর্ববর্তী সময়েও আওয়ামী লীগ এতটা জনপ্রিয় ছিল না। আজকে আওয়ামী লীগ পতনের 5 মাস 6 মাস পরে এসে আওয়ামী লীগ অন্যরকম জনপ্রিয়, ভিন্ন মাত্রার জনপ্রিয়। এমনকি 2009 সালে যে জনপ্রিয়তা নিয়ে ভূমিধস বিজয় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তার থেকে আজকের দিনে আওয়ামী লীগ জনপ্রিয়। এটি আমার মুখের কথা না,
দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম, আমার নিজস্ব জরিপ, সবকিছু মিলে আওয়ামী লীগ এতটা জনপ্রিয়। কেন জনপ্রিয়? আওয়ামী লীগ কি নিজের যোগ্যতায় জনপ্রিয়? বিগত 5-6 মাস আওয়ামী লীগ কি কাজ করেছে যে আওয়ামী লীগ হঠাৎ করে জনপ্রিয় হবে? কিচ্ছু করার দরকার নেই। মানুষ শুধুমাত্র কম্পেয়ার করছে যে আওয়ামী লীগের সময় কেমন ছিলাম আমি সামাজিকভাবে, সামাজিক নিরাপত্তায়, আমার জীবনযাত্রার ব্যয় কেমন ছিল, আমার কাজকর্ম, আমি কোনো অফিস আদালতে গেলে কাজকর্মটা কতটা সহজে করতে পারতাম, এগুলো মানুষ তুলনা করছে। সরকার, এই যে একটা দখলদার সরকার, সরকারটি বসে আছে, এই সরকারটি যত ব্যর্থ হচ্ছে, এই সরকারকে ব্যর্থতার আলাপ করে শেষ করা যায় না। এই যে শিক্ষার্থীদের হাতে বই দিতে পারে না, শিক্ষা উপদেষ্টা স্বয়ং বলছেন যে শিক্ষার্থীরা কবে বই পাবেন, কবে বই পাবে তিনি জানেন না। কোন বাংলাদেশে এসে পৌঁছেছি? আজকে 2025 জানুয়ারি মাস, আপনি এক বস্তা চাল কিনতে প্রায় 3800 বা 4000 টাকা ব্যয় করছেন, ভালো মানের চাল। কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে আপনি চাল কিনেছেন ভালো মানের চাল 3332 টাকায়। কোথায় আছেন? কোথায় নেমে গেছে জীবনযাত্রার ব্যয়? কোনো কিছুতে কন্ট্রোল নেই। এটি গেল সরকারে। আরেকটি বলি, যে রাজনৈতিক দল, বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আছে, সব ম্যাক্সিমাম বাংলাদেশকে একটা পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চাইছে। ডালিমদের, মেজর ডালিমদের উত্থান ঘটাতে চাইছে। বিএনপি, আমরা বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, এটাই মানতে চাই, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের জায়গায় ভূমিকা পালন করতে পারছে না। বিএনপি নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে গেছে ইতোমধ্যে। আর জামাত তো সুকৌশলে সব দখলে নিয়েছে, প্রশাসন থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, সরকারি গণমাধ্যম থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, ইন্টেলেকচুয়াল জায়গা, নির্বাচন কমিশন, এমন কোনো জায়গা নেই জামাত ইন্টেলেকচুয়াল জায়গাগুলো দখলে নেয়নি। এবং তারা পরিকল্পনা করছে আগামী নির্বাচন হবে ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। সারা দেশের নেতাকর্মীদের প্রেরণার জন্য এটিও বলতে চাই, আপনাদের যে যেখানে আছেন সেভাবে প্রস্তুতি নিন এবং সত্যের পথে প্রস্তুতি নেন, ন্যায়ের পথে প্রস্তুতি নেন। সত্য ন্যায়নিষ্ঠ নেতাকর্মী আপনারা নির্বাচন করুন। আপনারা মনে মনে সিলেক্ট করুন যে এই লোককে আমরা নেতা হিসেবে চাই। দুর্নীতিবাজ, দুর্বৃত্তদের ফেলাই দিন। নির্বাচন আসছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, করতে দিতে হবে। কারণ হচ্ছে সারা বিশ্ব আছে, সারা বিশ্ব আওয়ামী লীগের সাথে আছে। ভারত আওয়ামী লীগের সাথে আছে, শেখ হাসিনার সাথে আছে, মানে সারা বিশ্ব আওয়ামী লীগের সাথে আছে। সেই জায়গায় আমি যেটি দিয়ে শুরু করেছিলাম কথা, যে আওয়ামী লীগ ফিরছে এবং তুমুলভাবে ফিরছে, তীব্রভাবে ফিরছে। আমি কদিন আগের বক্তব্যেও বলেছি যে আওয়ামী লীগের যে এই যে জনপ্রিয়তা এখন, এটি কি ক্যাশ করতে পারবে? অবশ্যই পারবে, পারতে হবে। এই পারবারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী 19 জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং তিনি সুস্পষ্ট নির্দেশনা দেবেন, সেটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো আমরা চাই আওয়ামী লীগ ফিরুক, কারণ আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। কারণ আমরা বিএনপির কাছে প্রত্যাশা করলেও আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতা, অখণ্ডতা রক্ষার জায়গায় বিএনপি সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারছে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকেই তার ফিরে আসার অপেক্ষায় আওয়ামী লীগ। তবে দীর্ঘ 1.5 যুগেরও বেশি শাসন আমলে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই বিচারের মুখোমুখি না হয়ে কি করে ফিরবেন শেখ হাসিনা, এমন প্রশ্ন বিভিন্ন মহলে। এরই মধ্যে শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তাহলে কবে ফিরবেন তিনি, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। India is our tested friend during our liberation war. They supported us. When we lost our whole family, father, mother, brothers, everybody, only we to survive. So they gave me shelter. গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন শেখ হাসিনা জানুয়ারিতেই ফিরে আসবে। এমন একটি ভিডিও নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। যদিও পুরনো ভিডিও জোড়াতালি দিয়ে ওই ভিডিও বানিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে দলটির নেতাকর্মীরা। শেখ হাসিনার ফিরে আসা কিংবা তাকে ফিরিয়ে আনা নিয়ে যখন দেশের মধ্যে ব্যাপক আলোচনা চলছে, ঠিক তখনই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। বুধবার দিবাগত গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল একথা বলেন। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার বার্তায় উল্লেখ করেননি। সম্প্রতি আলামিন হাশমি দরবার শরীফে আয়োজিত এক উরুসে পীর সাদিকুর রহমান হাশেমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে।
গত 7 জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশেমি তার বক্তব্যে বলেন, আমরা কঠিন সময় পার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে, কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে। তিনি আরো বলেন, যারা রাসূলের শানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান। এরপরে তিনি বলেন, মিজানুর রহমান আজহারি একজন শয়তান, তার কুফরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ঈমান থাকবে না। আমি ঘোষণা করছি, তার মাথার বিনিময়ে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ যদি তাকে 3 টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে। তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক বক্তা। তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে, বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলিম তার সমালোচনা করেন। পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন। তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও কিছু মাজারপন্থী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে সাদিকুর রহমান হাশেমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন, একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতই অপরাধমূলক। এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ধর্মীয় নেতাদের দায়িত্ব হলো সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা, কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতার জন্ম দেয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয়। বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়, আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। বন্ধুরা আমার, আমি আজকের মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব শায়িত রয়েছেন। 1971 সালের 14 ডিসেম্বর উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ তারা এই কিছুদিন আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু পতিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে, সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটাকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে তারা পায়ে রক কাটে, শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয়, উনি বাংলাদেশের রণাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয়, উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন, সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমবেত করার সুযোগ দিয়েছিলেন। আজকে তাদের দোসররা বলে যে 72কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাদের জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই 5ই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বহু জায়গায় আমি আজ জামাত ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই, কত বড় তাদের আলেমরা রয়েছে, কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওলামাদের বেশ ধারণ করে সেখানে আপনি গীতা পাঠ করবেন? এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন, সূরা কাফিরুনের তাফসীরের মধ্যে ওই জায়গায় কোন একজন আলেম ওলামাদের দরবার মানুষের যাওয়া নিষিদ্ধ। তার কারণ জমিনের মধ্যে সবচাইতে বড় আপনার শিরকি পূজা হয় আপনার দুর্গা পূজা। সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে, কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে? এই সমস্ত আপনাদের তথাকথিত ভুয়া আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিভ্রান্তির সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে, একটা স্থবিরতা বিরাজ করছে। এখানে বিএনপি ক্ষমতা আসবে না, কে ক্ষমতা আসবে? কে ক্ষমতা আসবে বাংলাদেশে? যদি আজকে 6 সালে 7 সালে যদি অন-ইলেভেন সরকার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতা আসতো। বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করবো, আমরা আছি, আপনারা নির্দেশনা দেন, নতুন প্রজন্ম, নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক নির্দেশনা দেন। এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের, এই স্বাধীনতা বিরোধীদের